প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার এবং পপুলার মেডিকেল কলেজ হসপিটাল আয়োজিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য দর্পণ। আমি পুষ্টিবিদ নিশাত শারমিন নিশি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে থাকব। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর আশরাফুল হক, কনসালটেন্ট অ্যান্ড ইনচার্জ, ব্লাড ব্যাংক, পপুলার মেডিকেল কলেজ হসপিটাল। স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ, আপনাকেও শুভেচ্ছা। স্যার, আজকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি। আজকে আমরা একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, সেটি হলো পিআরপি। পিআরপি সম্পর্কে অনেকেরই খুব কম ধারণা আছে। আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, পিআরপি আসলে কি? পিআরপি আসলে আমরা যদি এটাকে পুরোপুরি ব্যাখ্যা করি, সেটা আসলে প্লেটলেট রিচ প্লাজমা। রক্তের যে উপাদান রয়েছে, রক্তের আসলে সেল এবং প্লাজমা দুইটি অংশ। সেলের একটি অংশ হচ্ছে প্লেটলেট। এখন এই প্লেটলেটে কিছু গুণ রয়েছে, সেটি আসলে আমাদের যখন রক্তনালীর মধ্যে সে থাকে তখন আসলে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। যে জায়গায় রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়েছে সেটিকে আসলে সারাতে সহযোগিতা করে। ওই জায়গা থেকেই আসলে বিজ্ঞানের এই অংশটুকু উৎপত্তি। তাহলে এটিকে প্লাজমার সাথে মিশিয়ে রক্তের উপাদান হিসাবে যখন আমরা শরীরের অন্য অংশে ব্যবহার করার চেষ্টা করি, তখন যে অংশটুকু ক্ষতিগ্রস্ত সেই অংশটুকু আসলে বৈজ্ঞানিকভাবে এটিকে আগে যে অবস্থা রয়েছে সে অবস্থায় নিয়ে আসার চেষ্টা করা। প্রথমে এটি শুরু হয় ডেন্টাল সার্জনদের হাত ধরে। যখন আমাদের মাড়ির সমস্যা হচ্ছে বা আমরা যেটাকে বলি যে পাল্পের সমস্যা দাঁতের, সেক্ষেত্রে ওনারা এটি ব্যবহার শুরু করেন। এর পরবর্তীতে দেখা গেল যে অ্যাস্থেটিক পারপাস, চুলের ক্ষেত্রে, স্কিন বিউটিফিকেশনের ক্ষেত্রে, এছাড়া অস্টিওআর্থাইটিস, যখন আসলে আমাদের হাড় ক্ষয় হওয়া শুরু হয় তখন আসলে হাড়ের ওই অংশটুকু ক্ষয় হয় যে অংশটুকু আসলে রক্ত সরবরাহ নেই। তাহলে সেক্ষেত্রে আমরা যতই ওষুধ খাই না কেন ওই জায়গায় আসলে পর্যাপ্ত পরিমাণে ওষুধ পৌঁছায় না। এই জন্য যেই অংশটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি আসলে বয়সজনিত কারণ এবং আসলে আমাদের জীবনযাত্রার পদ্ধতির কারণে সেটি আসলে ক্ষয়টা চলমান থাকে। এই কারণেই ওই জায়গায় যখন আমরা পিআরপিটা দেওয়ার ব্যবস্থা করি তখন আসলে ওই ক্ষয়টা যতটুকু ক্ষয় হচ্ছে সেটি আসলে পূরণ হওয়ার একটা সুযোগ হয়। এছাড়া আমরা পিআরপির বর্তমানে একটি অংশ ব্যবহার করছি, সেটি আসলে ডায়াবেটিক ফুট আলসার। দেখা যায় যে ডায়াবেটিস রোগীদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে তাদের পায়ের যে প্রথমে চামড়া রয়েছে সেটি আসলে কোনো কারণে অনুভূতিহীন হয়ে যায়। তো অনুভূতি যখন চলে যায় তখন ছোট ছোট আঘাতের ফলেও কিন্তু উনি টের পান না, তখন ওই জায়গাটা শুকাতে চায় না। যখন শুকাতে চায় না তখন এটি ধীরে ধীরে এমন হয় যে এটি কেটে ফেলতে হয়। তো ওই অংশটুকু যাতে কেটে ফেলতে না হয় তখন আমরা ওই পিআরপিটা ব্যবহার করি, যাতে যে অংশটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি আগের যে অবস্থা রয়েছে, চামড়া নতুনভাবে তৈরি করা, ক্ষেত্র বিশেষে চামড়া চলে গেলে মাংসের উপর স্তর পর্যন্ত যখন ক্ষতিগ্রস্ত হয় সেই অংশটুকু এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাতে ওই অংশটুকু আর কেটে ফেলতে না হয়। কারণ কেটে ফেলা যখন শুরু হয় তখন আসলে কাটতে কাটতে অনেকটুকুই কেটে ফেলতে হয়, তখন আসলে উনি পঙ্গুত্ব বরণ করার একটা রাস্তা তৈরি হয়, পুরো পাই কেটে ফেলতে হলো। জি জি। পিআরপির আসলে এভাবে আধুনিক অনেক কিছুই চিকিৎসা শুরু হয়েছে বা এটি চলমান থাকবে। যেহেতু বিজ্ঞানের উন্নতি হচ্ছে, সুতরাং পিআরপির এই অংশটুকু আসলে ধীরে ধীরে আরো বাড়তে পারে ভবিষ্যতে। সো সেক্ষেত্রে এই যে আমরা নতুন একটা টার্ম ইউজ করব, সবাই এই ব্যাপারে জানে না, কিন্তু যদি এটা চিন্তা করে যে করবে, এক্ষেত্রে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সুযোগ আছে? পিআরপি আসলে বেশিরভাগ রোগীর ক্ষেত্রে আমরা যখন ব্যবহার করি তখন আসলে রোগীর নিজস্ব রক্ত থেকে এটি তৈরি করা হয়। তাহলে ওনার নিজের রক্তই যখন ওনার শরীরে পুনরায় ব্যবহার করা হচ্ছে, এটি আসলে রক্তনালী থেকে নিয়ে শরীরে অন্য অংশে ব্যবহার করা হচ্ছে, তাহলে পার্শ্ব প্রতিক্রিয়ার সুযোগটা কম থাকে। কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। কিভাবে হতে পারে? এটি আসলে প্রস্তুত যখন করা হয় তখনই কিন্তু আসলে এটার মধ্যে অনেক ধরনের জিনিস তৈরি হওয়ার সুযোগ হয়। যখন আমরা এটি কোনো ভালো জায়গায় তৈরি করব না তখন কিন্তু এক্ষেত্রে জীবাণু সংক্রমণের ঝুঁকি থাকে। অথবা যখন দেখা যায় যে প্লাজমা ব্যতীত যখন একে ব্যবহার করা হয় তখন এটি আসলে নিজে থেকেই দেখা যায় যে যে জায়গায় প্রয়োগ করছি সেই জায়গায় আসলে নিজে থেকেই ইনফ্লামেশন করা শুরু করে। যখন ইনফ্লামেশন করা শুরু করে, আমরা যেই ক্ষেত্রে ব্যবহার করছি বা যে রোগ সারানোর জন্য ব্যবহার করছি এটি আসলে আরও বেড়ে যেতে পারে। এসব ছোটোখাটো পার্শ্ব প্রতিক্রিয়া আসলে প্রস্তুত প্রণালীজনিত সমস্যার কারণে হয়ে থাকে। এছাড়া আসলে এই ধরনের ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার ঝুঁকি কম, যেহেতু রোগীর নিজের রক্ত দিয়ে এটি ব্যবহার করা হচ্ছে।
এবং যেহেতু নিজের রক্ত, সুতরাং এটি আসলে তার ক্ষেত্রে শতভাগ সফল হওয়ার সুযোগটাই সবচেয়ে বেশি থাকে। স্যার ধন্যবাদ আপনাকে। এই যে একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, আসলে প্রশ্ন অনেক থাকবে। আপনি যে বলছিলেন যে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে, ডায়াবেটিক পেশেন্ট যখন আনকন্ট্রোল থাকে তখন অ্যাম্পুটেশনের কথা বলছিলেন, যে পা কেটে ফেলতে হয়। এই যে আমরা এত বড় একটা বিষয় থেকে আমরা সলিউশনটা পাচ্ছি, তো ডায়াবেটিস তো যে কোনো বয়সেই হতে পারে। তো এই যে আমার পিআরপির যে বিষয়টা আমি এতক্ষণ শুনলাম, এখানে কি কোনো বয়সের লিমিটেশনস থাকবে, যে বয়স যদি কম থাকে বা বেশি থাকে করা যাবে না, এমন কোনো ইস্যু কি আছে? করা যাবে না এমন নয়, আসলে সফলতার হার কিছুটা কম হতে পারে। কারণ বয়স যখন আমাদের বাড়তে থাকবে, আমাদের যেসব রোগীদের ডায়াবেটিস থাকে তাদের আসলে রক্তের উপাদানেরও কিছু তারতম্য হয়ে যায়। তার প্রতিরোধ ক্ষমতার জন্য যে উপাদানটি প্রয়োজন সেই অংশটুকু কমে যায়। আবার রক্তের যে উপাদানটি আমরা কাজে লাগাচ্ছি তার কার্যকারিতাও কিছুটুকু কমতে থাকে। সেক্ষেত্রে ডায়াবেটিসের কারণে যেহেতু কমতে থাকে, বয়সের কারণেও যখন কমতে থাকে, তখন আসলে বয়স্ক রোগীদের ক্ষেত্রে পিআরপি ব্যবহার করলে দেখা যায় যে তার সফলতার হার আমাদের আসলে যাদের প্রাপ্ত বয়স্ক, যাদের আসলে বয়স্ক নয়, তাদের তুলনায় কম থাকে। এই কারণেই দেখা যায় যে আমরা রোগীদেরকে বলে থাকি যে রোগের প্রথম স্তরেই যাতে বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার জন্য, নয়তো যখন দেখা যায় যে এটি আসলে গুরুতর মাত্রার দিকে চলে যাচ্ছে, তখন আসলে ওই অংশটুকু কেটে ফেলা বা পা কেটে ফেলা ছাড়া আসলে কোনো গতি থাকে না। যেহেতু পিআরপির কার্যকারিতারও একটা সুনির্দিষ্ট লেভেল রয়েছে, এই লেভেলের বাইরে গেলে সে আসলে এই জিনিসটাকে আসলে রিভার্স করে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার মতো তার আসলে কর্মক্ষমতা থাকে না। সো সেক্ষেত্রে কোন সময় আসলে ব্যবহার করলে এটা ভালো উপকার পাওয়া যেতে পারে স্যার? পিআরপি যে অংশটুকু আমরা ব্যবহার করছি সেটি আসলে আমাদের স্কিন, আমরা যেটা বলি চামড়ার ওই অংশটুকু পর্যন্ত সে রিপ্লেস করতে পারে বা আগের অবস্থায় নিয়ে আসতে পারে। এখন এমন যদি হয় যে তার মাংস পর্যন্ত আক্রান্ত হয়ে হাড় পর্যন্ত উন্মুক্ত হয়ে গেছে, তখন আসলে পিআরপি কোনো ভূমিকা এখানে থাকে না, কারণ পিআরপি দিয়ে আসলে নতুনভাবে মাংস তৈরি করার কোনো সুযোগ থাকে না। আর পিআরপি যেহেতু নতুন রক্তনালী তৈরি করার কাজটা করতে পারে না, সেক্ষেত্রে আসলে মাংসপেশিকে পুষ্টি দেওয়ার মতো আসলে তার কোনো ভূমিকা থাকে না। তখন আসলে আমরা আরেকটি বিকল্প চিকিৎসা করে থাকি, স্টেম সেল। রক্ত থেকে আমরা স্টেম সেল কালেকশন করে ওই জায়গায় ব্যবহার করি, যাতে হচ্ছে নতুন রক্তনালী তৈরি করার একটা সুযোগ তৈরি হয়। নতুন রক্তনালী তৈরি হলে ওই জায়গায় আসলে মাংসের যে পুষ্টি রয়েছে সেই পুষ্টিটা অভাব পূরণ হয়। তখন আসলে ফার্দার যে অ্যাম্পুটেশন বা আমরা যেটা বলি যে কাটতে কাটতে উপরে উঠে যাওয়া, সেটা আসলে সম্ভাবনা অনেকটুকুই বা বলতে গেলে শতভাগ আমরা কমিয়ে আনতে পারি। এই যে পিআরপি, এটা যেহেতু একটা নতুন টার্ম, অনেকেই জানে না, তো সেক্ষেত্রে যদি কেউ করতে চায়, বাংলাদেশের সব জায়গায় কি এটা করতে পারবে বা সব জায়গায় কি সেটা করা যায়? এটা আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। এটি আসলে সব জায়গায় করার চেষ্টা করা হচ্ছে, কারণ রোগী কিন্তু জানবে না যে আসলে তার কোনটা নেওয়া উচিত। এই সিদ্ধান্তটা দিবেন বিশেষজ্ঞ। এখন বিশেষজ্ঞ উনি যে বিষয়ের বিশেষজ্ঞ, উনি আসলে ওই বিষয়ে অভিমত বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার জন্য সবচেয়ে বেশি দক্ষ। কিন্তু পিআরপি তৈরি করার জন্য সুনির্দিষ্ট ডিসিপ্লিন রয়েছে। এখন যদি এটা কোলাবোরেশনে বা আমরা যদি যেটা বলি যে এক ডিসিপ্লিন আরেক ডিসিপ্লিনের সহযোগিতায় যদি কাজটা করে, তাহলে রোগীর উপকার পাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেড়ে যায়। রোগীদের যে জিনিসটা সচেতন হওয়া প্রয়োজন যে পিআরপি উনি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত নিয়ে উনি যদি চিকিৎসক খোঁজা শুরু করেন, তাহলে কিন্তু উনি বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। উনি যে রোগে আক্রান্ত, ওই রোগের বিশেষজ্ঞের সাথে উনি পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়াটাই ওনার উচিত, কারণ ওনার বিশেষজ্ঞের উপর উনি আস্থা রাখলেই কিন্তু উনি আসলে রোগ থেকে নিরূপণে বা উত্তরণে একটা সুযোগ তৈরি হয়। কিন্তু আমি নিজে রোগী হয়ে আমি পিআরপি দেওয়ার সিদ্ধান্ত নিব, তখন কিন্তু আসলে বিভ্রান্ত হওয়ার সুযোগটা বেড়ে যায়। ধন্যবাদ স্যার আপনাকেও ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার মাধ্যমে প্রাণবন্ত অনুষ্ঠানটি করার জন্য। প্রিয় দর্শক যারা আমাদের সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। আমি এতটুকুই বলবো যে পিআরপি যেহেতু নতুন একটা টার্ম, আমাদের অবশ্যই সেটা ভেবে চিন্তে কাজ করতে হবে এবং বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া আমাদের কোনো ডিসিশনে যাওয়া যাবে না। এটি আমাদের বিশেষ অতিথি যিনি আছেন ডক্টর, উনি কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে এক্সপ্লেইন করলেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ। খোদা হাফেজ।